হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। পুজো তো প্রায় চলেই এলো, খুব বেশি দিন আর বাকি নেই। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু শপিং করার জন্য। আর কি শপিং করতে এসেছি সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। চলো তবে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর শপিং করার জন্য আমরা কোথায় এসেছি, কোথা থেকে জুতো কিনছি, সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক বছর ভাবি যে পুজোর অনেকটা আগে থেকে কেনাকাটা করে রাখবো, তবে কোনো বছরই হয় না। পুজোর ঠিক কয়েকদিন আগেই আমরা কেনাকাটা করতে বেরোই, কিন্তু এবছর ভাবলাম যে না, ওরকমভাবে বেরিয়ে লাভ নেই। পুজো যত এগিয়ে আসে এত ভিড় হয়, যাওয়া যায় না, তার উপর বাচ্চা নিয়ে তো খুব প্রবলেম হয়। সেই জন্য আজকেই বেরিয়ে পড়লাম। তবে আজকে কোনো প্ল্যানিং ছিল না, জাস্ট হঠাৎ করেই বেরোনো হলো। আর পুচকিকে বাড়িতে রেখেই এসেছি। এখন যা বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল যখন তখন বৃষ্টি চলে আসে, তো বাচ্চা নিয়ে বেরোনোটাও একটা টাফ ব্যাপার। যখন তখন যদি বৃষ্টি চলে আসে একটা ভিজে যাওয়ার ব্যাপার থাকে। আবার যা জ্বর টর হচ্ছে এখন প্রচণ্ড, চারিদিকে শোনা যাচ্ছে সবার জ্বর, আমাদেরও হয়েছিল। তবে এখন সবাই ঠিক আছি। তোমাদের দাদাভাই ডিউটি থেকে বেরোনোর পর আমরা বেরিয়েছি। প্রায় সন্ধে হয়ে গেছে, দেখো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। আর আমরা এসেছি স্প্ল্যানেটে। আর আজকে জামা কাপড় কেনার কোনো রকম প্ল্যানিং নেই, জাস্ট আজকে জুতো কেনার প্ল্যানিং আছে। শুধুমাত্র জুতো কিনবো, তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ মেয়েকে বাড়িতেই রেখে এসেছি। সেই জন্য মেট্রো থেকে নেমে সোজা চলে আসলাম শ্রীলেদার্সে। প্রত্যেক বছরই আমরা এই শ্রীলেদার্সেই আসি জুতো কেনার জন্য। তবে পুজোর একদম কাছাকাছি আসা হয়, আর সেই সময় এত ভিড় থাকে যে দাঁড়ানোরও জায়গা থাকে না। প্রায় মারপিট করে বোধহয় জুতো কিনতে হয়, এরকম একটা ব্যাপার। মেনলি সেই কারণেই এবছর একটু তাড়াতাড়ি কিনতে চলে এসেছি। তাও ভিড়টা কম আছে, ভিড় বলতে গেলে নেই। পুজোর সময় যে পরিমাণে ভিড় থাকে এখন সেরকম নেই। তবে একেবারে যে ভিড় নেই সেটা বলা যায় না, অনেকটাই ভিড় আছে। আর পুজোর কালেকশন চলে এসেছে, কি সুন্দর সুন্দর জুতো এসেছে দেখো। শ্রীলেদার্সের জুতো কিন্তু ভীষণ টেকসই হয়। আর এত প্যান্ডেল হপিং করি আমরা পুজোর সময়, তো সেটা নিয়ে কোনো টেনশন থাকে না। সেই জন্য এখান থেকে জুতো কেনা। তাছাড়া শ্রীলেদার্সের জুতোর ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর, বেশ ইউনিক। আর পুজোর সময় তো আরও সুন্দর সুন্দর কালেকশন আসে। আমি কয়েকটা জুতো নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এইটা দেখো, তোমাদের দাদাভাই জুতোটা নিয়ে দেখছে যে এটা কী ধরনের জুতো। ও নিজেই হাসছিল জুতোটা দেখে, আর আমাকে দেখাচ্ছিল। তোমরা সব ধরনের জুতো পাবে এখানে। দেখো বিয়ে পারপাসে পরার জন্য যে জুতোগুলো, সেগুলো এখানে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো ওখানে গিয়ে আমি দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। অনেক হিলসও ছিল দেখো। তবে আমি এত হিল পরি না, নর্মাল হিল পরি, এতটা হিল পরি না। জুতো কিনতে এসে জুতো দেখতে দেখতেই মনে হয় 1 ঘন্টা কেটে গেল। আর এদিকে তোমাদের দাদাভাই বলছে একটা ফটো তুলবে, সেই জন্য এখানে আসলাম আয়নার সামনে। আর এখন দেখছি যে কোন জুতোটা নেব, জুতো আর সিলেক্ট করতে পারছি না আমি। এটাই হয় আমার সাথে, যখনই আসি আমি কোন জুতোটা নেব সেটাই ভেবে পাই না। একটা নিলে মনে হয় ওটা বেশি ভালো। তোমাদের সাথেও কি সেম জিনিস হয় আমার মতো? অনেক ঘুরে ঘুরে একটা জুতো সিলেক্ট করেছি। এখন আর দেখাচ্ছি না, বাড়িতে গিয়েই দেখাবো, কারণ এখানে প্রচণ্ড ভিড়। আর এদিকটা একটু আসলাম ব্যাগগুলো দেখতে, কিনবো না, একটু দেখতেই আসলাম। এখানে ব্যাগের প্রচুর দাম, বেশ সুন্দর সুন্দর ব্যাগ এসেছে। তো তোমাদের দাদাভাই আর বেশিক্ষণ আমাকে ওখানে দাঁড়াতে দেয়নি, বলছে বেকার টাইম পাস করো না। তো সেই জন্য আবার আমারটা নেওয়া হয়ে গেছে, তাই আবার ছেলেদের সেকশনে চলে আসলাম। তোমাদের দাদাভাই জুতো নেবে, সেই জন্য। আমার জুতোটা অনেক কষ্টে সিলেক্ট করা হয়েছে, এবারে আরেকজনের পালা। এখানে দেখা যাক কতটা টাইম যায়। এতগুলো জুতোর মধ্যে না সিলেক্ট করা ভীষণ মুশকিল। আর ছেলেদের জুতো তো আমি খুব একটা বুঝিও না, যেটা ভালো লাগে সেটা বলি দেখো, সেটা ওর পছন্দ হয় না। ও যাই হোক, দেখছে এখন জুতো। বেশ সুন্দর সুন্দর জুতো এসেছে ছেলেদের, এখানেও বেশ সুন্দর সুন্দর জুতো। তবে পুজোর কাছাকাছি আসলে কি বলো তো, এত ভালো ভালো জুতো আর থাকে না। তাই এবারে এসে যা বুঝলাম যে আগে থেকে আসলেই বেটার হয়, কারণ ভালো কালেকশনও থাকে আর ভিড়টাও কম থাকে। তোমাদের দাদাভাই কনফিউজ হয়ে যাচ্ছে, সেই জন্য আমাকে বললো জুতো সিলেক্ট করার জন্য, আমি এটা দেখালাম। তো
তো জানি না এখন পছন্দ হবে কি। দেখো আমি দেখাচ্ছি, ও ওটা রেখে দিচ্ছে, বলছে না ভালো লাগছে না। আবার অন্যদিকে গেছে অন্য জুতো দেখতে। ওর শুধু মাথায় হোয়াইট নেওয়ার চিন্তা, মানে হোয়াইট আর ব্ল্যাক এই দুটোই ওর পছন্দ, সে জামা কাপড় বলো আর জুতো বলো। তো শুধু হোয়াইট আর ব্ল্যাক এই দুটোই দেখছে, অন্য কালার আর নিতে পারে না। আমি যেটা বললাম সেটা ওনার পছন্দ হলো না। এবারে দেখুক ঘুরে ঘুরে কোনটা পছন্দ হয়। তো দেখো ফাইনালি দুটো জুতো সিলেক্ট করেছেন, সেই ব্ল্যাক একটা এনেছি আর যেটা আমি পছন্দ করেছিলাম। তো দেখো একটা মজার ঘটনা আজ ঘটলো। প্রথমবার বোধহয় ও আমার পছন্দ করা জুতো নিল। আমি প্রথমেই এসে বলেছিলাম যে ওটা নাও, তো তখন না বলে দিয়েছিল, তবে এখন ওটাই ওর পছন্দ হয়েছে। তো ফাইনালি দুজনের জুতো নেওয়া কমপ্লিট, আর পুচকিটাও নেওয়া হয়ে গেছে, সেটা আর দেখাইনি তোমাদেরকে। একেবারে বাড়িতে গিয়ে তারপর সবগুলো দেখাবো। বাচ্চাদের জুতোগুলো এবারে খুব সুন্দর ছিল। পুজোর সময় আসলে এত সুন্দর জুতো বাচ্চাদেরও থাকে না। আর আমরা বিলিং করিয়ে বেরিয়ে পড়েছি বাইরে। আর দেখো সিলেদার্সের একদম বাইরে বেরিয়ে দেখছি সিলেদার্সের মতোই ব্যাগ বিক্রি হচ্ছে, কিন্তু যেটা ওখানে 2000 টাকা এটা সেখানে 200 টাকা। তো যাই হোক, এবার বাড়ির দিকে যেতে হবে, যেহেতু পুচকি বাড়িতে। টুকটাক জামা কাপড় দেখতে দেখতে যাচ্ছিলাম, কিছু কিনিনি। আর একটা জিনিস আজকে খুব ভালো হয়েছে যে বৃষ্টি হয়নি আমরা বেরোনোর পর। বর্ষাকালে বেরোলে এটাই একটা চিন্তা হয় যে কখন বৃষ্টি নেমে পড়বে। তো যাই হোক, ভালোই শপিংটা হয়ে গেল, মানে জুতো কেনাটা কমপ্লিট হলো, একটা হেডেক কমলো। অনেকটাই দেরি হয়ে গেছে, ভেবেছিলাম তাড়াতাড়ি যাবো আর জুতোটা কিনে বেরিয়ে চলে আসবো, তবে দেখতে দেখতেই না অনেক সময় চলে গেছে। এবার একটু খাওয়া দাওয়া করে নিয়েই বেরিয়ে পড়বো বাড়ির পর। বাড়িতে ফিরেই জুতোগুলো তোমাদের দেখাবো। তো আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর কি কি কিনেছি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ ওখানে অতটা ভিড়ের মধ্যে দেখানোটা পসিবল হয়নি, সেই জন্য বাড়িতে আসার পরেই আমি দেখাচ্ছি। এই যে সবার প্রথমে দেখি দেখাচ্ছি আমার মহারানীরটা। এই যে পিঙ্ক কালার পছন্দ, সেই জন্য ওর জন্য পিঙ্ক কালারের জুতো নেওয়া হয়েছে। আর আমি নিয়েছি এটা, অনেক মাথা খারাপ হওয়ার পর এটা লাস্টে সিলেক্ট করলাম, মানে অনেক খুঁজে খুঁজে। দাঁড়াও আমি কাগজগুলো বের করে দিই, তাহলে দেখতে পাবে। আর তোমাদের দাদা ভাইটা ওখানে তো পরে দেখাচ্ছিলই, মানে যখন ট্রায়াল করছিল তখন দেখেছে। তো ফাইনালি বাড়িতেও আরেকবার দেখিয়ে দিই। সেই লাস্ট অবধি আমার পছন্দের জুতোটাই ওকে নিতে হলো, জোর করে নেয়নি, নিজে থেকেও বলছিল ভালো হয়েছে, লাস্টে পছন্দ হয়েছে। তো মোটামুটি পুজোর জন্য জুতোটা কমপ্লিট হলো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না, আর আমাদের জুতোগুলো কেমন হয়েছে সেটাও জানিও। এখন আমরা সিলেদার্সে আমাদের জুতো কিনতে গেছিলাম, তো সেটাই একটা ভিডিও করেছি। তোমরা যদি ডিটেল কোনো ভিডিও চাও উইথ প্রাইস, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি পুজোর আগে তোমাদের সাথে সেরকম একটা ভিডিও শেয়ার করে দেবো। চলো তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।